আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অন্য রকমের একটি রেসিপি। আমার গার্ডেনের লাই শাক বা সরিষা শাক এবং লাউ শাক এবং বথে শাক, বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি শাক দিয়ে আজকে একটা রেসিপি রান্না করব। তবে আজকে কোনো শুটকির রান্না নয়, আজকে আমি রান্না করছি বোয়াল মাছের মাথা এবং লেজা এবং পেটি সমস্ত কিছু মিলিয়ে কাঁঠালের বিচির সঙ্গে অ্যাড করব। এই তো দেখতে পাচ্ছেন। তো আর আলু অ্যাড করব। এই তো এগুলো দিয়ে দারুণ মজার একটি রান্না করব। আর এই রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড তো সচরাচর খায় না, তবে মাছ দিয়ে, বেশি করে মাছ দিয়ে এইভাবে রান্না করলে শাকটা দেখবেন সত্যি খেতে অসাধারণ লাগে। আমি শাকগুলোকে কিভাবে কেটেছি হয়তো ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন, একটু বড় বড় করে। আর সঙ্গে ডাটার মতো কিছু ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর এই তো এখন আমি রান্নাটা অলরেডি বসিয়েও দিয়েছি। যেমন হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এটা অপশনাল। টমেটোটা দিলে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আপনারা দিয়ে দেখবেন, আগে থেকেই বলবেন না যে শাকের মধ্যে কেউ টমেটো খায় নাকি। তো দিয়ে দেখবেন, আই হোপ ভালো লাগবে। তো এই তো আর সঙ্গে তো রসুন পেস্ট বা আদা রসুন আমি একসঙ্গে করে রাখি, তো সেখান থেকে সামান্য কিছু দিয়েছি। আর এই তো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আবার শুকনো মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা ইউজ করতে। আর আমি আজকে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নিয়েছি, ছিলার সময় পাইনি, তো যাই হোক ছিলকা সহই খাবো, কিছু করার নেই। আপনারা চাইলে ছিলকাটা বেছে নিতে পারেন। আর এই তো মাছগুলো অ্যাড করে দিলাম। তো মাছগুলো আলাদা ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এগুলো মাথার অংশ। মাঝখানে 2-1 পিসও পিসও ছিল মাছের। আর এই তো সমস্ত কিছু কাটাকুটা দিয়ে এভাবে শাক রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। আর সঙ্গেই তো আলু দিলাম। এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমি সবগুলো শাক কিন্তু রান্না করিনি, এখান থেকে সামান্য শাক আমি আলাদা করে রেখে দিয়েছি, আরেকদিন খাওয়া যাবে। অনেক ছিল, এক বল, আমরা দুজনের জন্য এগুলো যথেষ্ট। আর সঙ্গে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, এই আর কি। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। শাকটা মোটামুটি হয়ে আসছে, তো মনে হলো আরেকটু লবণ লাগবে। আর প্রথমে আমি লবণ দিয়েছি, হয়তো বলতে ভুলে গেছি। আর এই পর্যায়ে আলুটা যখন নরম হয়ে আসবে, একটু চেষ্টা করবেন কিছু আলু একটু থেতো করে দিতে, তাহলে দেখবেন ঝোলটা খেতে অসাধারণ লাগে। এই তো হয়ে গেল। কথা বলতে বলতে আমার দারুণ মজার শাক রান্না। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।